আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো যেহেতু আমরা ফাইনালের খুব কাছাকাছি চলে আসছি, আম আমি আপনাদের একটা রেকর্ডেড লেকচার দিচ্ছি ২ টা ইম্পোর্টেন্ট বিষয়ের উপর। সেটা হচ্ছে সি প্রোগ্রামের পয়েন্টার, অ্যারে পড়ানো হয়েছে অলরেডি। পয়েন্টার এবং স্ট্রিং এই ২ টা সম্পর্কে আমরা খুবই বেসিক জিনিস পড়বো। খুব বেশি ডিফিকাল্ট টপিকে যাব না। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং পরীক্ষাগুলোতেও থিওরি ফাইনাল এবং ল্যাব ফাইনাল ২ টাতেই জিনিসটার জন্য প্রিপারেশন নিয়ে আসতে পারবেন। আচ্ছা, প্রথমেই পয়েন্টার নিয়ে ক্লাসে আমি মোটামুটি বেশ ভালোই আলোচনা করছি। এখন পয়েন্টার রিলেটেড কিছু প্রবলেম আমরা একটু দেখি, কিছু টাস্ক কমপ্লিট করি। অবশ্যই আমি টাস্কগুলো সব বুঝায় বুঝাই বলবো এবং টাস্কগুলোর কোডও আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সেই টাস্কগুলোর কোড হাতে লিখেও প্র্যাকটিস করবেন থিওরি ফাইনালের জন্য। এট দ্য সেম টাইম প্রোগ্রামিং প্র্যাকটিসটাও করবেন আমাদের ল্যাব ফাইনালের জন্য। তো আম আমরা তাহলে একটা কাজের জন্য একটা ফোল্ডার খুলে নেই এবং এই ফোল্ডারে আমরা আমাদের কাজগুলো করব। আগের মতোই কোড ব্লকসটা ওপেন করবেন। ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, কনসোল অ্যাপ্লিকেশন, সি। এটার আমরা দিলাম মনে করেন যে পয়েন্টার প্র্যাকটিস, কিছু একটা নাম দিলাম। যেই যেই ফোল্ডারে কাজ করব সেই ফোল্ডারটায় সিলেক্ট করে নেই। যেমন আমি পয়েন্টার নামে একটা ফোল্ডার খুলে রাখছিলাম আগে থেকেই। আপনি একটা নতুন ফোল্ডার খুলে কাজ করবেন। এগুলো অনেকবার দেখানো হয়েছে, সো এগুলোর মধ্যে নতুন থাকার কথা না। বিল্ড এন্ড রান, প্রোগ্রাম ঠিক মতো কাজ করতেছে। আচ্ছা, সাইজে বড় করি। তো প্রথম আমরা যে জিনিসটা দেখব যে টাস্ক 1, এই জিনিসটা আপনাদেরকে আমি ল্যাবেও দেখাইছি কিভাবে কমেন্ট করে করে একটি প্রোগ্রামের মধ্যেই সব কাজ করতে হয়। তো লিখলাম মনে করেন টাস্ক 1, বেসিক্যালি টেক an input from the user and save the address of the input. আচ্ছা, take an integer input, হ্যাঁ? মনে করেন integer input from the user and save the address of the input um, in in a pointer variable. তাহলে ইউজারের থেকে একটা ইনপুট নেন এবং ইউজারের যে ইনপুটটা দিছে সেটার অ্যাড্রেসটা, সেটার মেমোরি অ্যাড্রেসটা পয়েন্টারের মধ্যে সেভ করেন। এই বিষয়ে নিশ্চয়ই আমরা আগেই পড়ছিলাম যে বেসিক্যালি আমরা যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ধরেন কথার কথা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার এ ইকুয়াল টু 2, তখন কি হয়, একটা বক্স তৈরি হয় মেমোরি স্পেসে, একটা ইন্টিজার রাখার মতো একটা বক্স তৈরি হয় এবং সেই ভ্যারিয়েবলটার নাম থাকে এ, তার ভিতরে ভ্যালু থাকে 2। তো আমি আপনাদেরকে বলছিলাম যে এটার একটা অ্যাড্রেস ভ্যালুও আছে, এটার কি একটা অ্যাড্রেস, ঠিক আছে, এটার একটা অ্যাড্রেসও আছে, ঠিক আছে, সেই অ্যাড্রেসে গেলে ভ্যালুটা পাওয়া যায়। তো এই অ্যাড্রেসটাকে আমরা যে ভ্যারিয়েবলের মাধ্যমে সেভ করে রাখতে পারি সেটা হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল। তো পয়েন্টার ভেরিয়েবল লেখার সিস্টেম হচ্ছে খুবই সিম্পল। যেই টাইপের, মানে যেমন এখানে বলছে যে ফার্স্টেই যে ইউজারের থেকে একটা ইন্টিজার ইনপুট নাও, তো এটা তো আমরা সবাই পারি। ধরেন আমরা ফার্স্টে ইন্টিজার একটা ইনপুট নেওয়ার জন্য ধরেন একটা কথার কথা এক্স, হ্যাঁ, একটা ভেরিয়েবল নিলাম এবং এই এক্স এর মধ্যে আমরা ইউজারের থেকে ইনপুট নিব। কি 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 করি আমরা, প্রিন্টএফ লিখি যে প্লিজ গিভ মি এ অ্যান ইন্টিজার, আমাকে একটি ইন্টিজার দাও, ব্যাস। তারপরে কি করি, স্ক্যানএফ করি এবং স্ক্যানএফ এর পরে এখানে পার্সেন্টেজ ডি দেই আর
মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এম্পারসেন্ট সাইন দিয়ে এখানে এক্সটা লিখে দিই, তাই তো? তো এই কাজ আপনারা মিড টার্মে বহুবারই করে আসছেন। এইখানে মূলত যে এম্পারসেন্ট সাইনটা আছে এটাই হচ্ছে মেমোরি অ্যাড্রেস। এখানে যেই এম্পারসেন্ট সাইনটা আছে এটাই মূলত হচ্ছে অ্যাড্রেস। বুঝতে পারছেন? এটাই মূলত হচ্ছে অ্যাড্রেস। হ্যাঁ, এতদিন আমরা না জেনেই ইউজ করতাম, এখন থেকে আপনারা বুঝতে শুরু করলেন যে ঠিক আছে, তাহলে এম্পারসেন্ট সাইনটা দিলেই অ্যাড্রেসটা চলে আসে। সো আমরা যদি এখন একটু প্রিন্ট করি, ধরেন কথার কথা ভ্যালুটা যদি প্রিন্ট করি, the user has given input, এবং এখানে আমরা যদি পার্সেন্টেজ ডি দিয়ে এক্সটা একটু প্রিন্ট করে দেখি যে কি আসে ইনপুট। তো এখানে বোঝাই যাচ্ছে সে ফার্স্টে জিজ্ঞেস করবে আমাকে একটা ইন্টিজার দাও, আপনি স্ক্যানএফ এর মাধ্যমে তাকে একটা ইন্টিজার দিবেন এবং সে ইউজার এই জিনিসটা কি করবে, প্রিন্ট করে দিবে। আমরা যদি এটা এখন একটু প্রিন্ট করি, ধরেন আমি যদি দেই 10, প্রিন্টও হবে 10। আমি যদি দেই ধর কথা -5, প্রিন্টও হবে -5। এইটুকু তো আমরা সবাই পারি, বাট এটুকু কিন্তু আমাদের কাজ না। আমি বলছিলাম যে যখনই একটা ভ্যারিয়েবল আপনি ডিক্লেয়ার করেন সেই ভ্যারিয়েবলে একটা ভ্যালুও থাকে। হুম, দেখেন ভ্যারিয়েবলের এইটা হচ্ছে একটা ভ্যালু। এটা কি ভ্যালু? আর সেই ভ্যারিয়েবলটার একটা মেমোরি অ্যাড্রেসও থাকে। কি থাকে? একটা মেমোরি অ্যাড্রেসও থাকে। অর্থাৎ ভ্যারিয়েবলটা কোন মেমোরিতে বা আপনার র্যামের মধ্যে কোন অংশে জিনিসটা সেভ করা সেটারও একটা অ্যাড্রেস থাকে, যেটা আমরা নর্মালি এম্পারসেন্ট চিহ্নের মাধ্যমে অ্যাক্সেস করি। ঠিক আছে? এটা আমরা আগে না বুঝেই করতাম, এখন আমরা বুঝে বুঝে করব। সো পয়েন্টার হচ্ছে এমন ভেরিয়েবল যেটার মধ্যে শুধুমাত্র মেমোরি অ্যাড্রেস সেভ করা যায়, শুধুমাত্র মেমোরি অ্যাড্রেস সেভ করে রাখা যায়। সো পয়েন্টারের ডিক্লারেশন কিভাবে করে দেখেন, ফার্স্টে লিখবেন ডেটা টাইপ, অর্থাৎ আপনি যেই ডেটা টাইপের ভ্যালুর মেমোরি অ্যাড্রেসটা সেভ করতে যাচ্ছেন সেটার ডেটা টাইপ লিখবেন। যেমন আমি চাচ্ছি এক্স এর মেমোরি অ্যাড্রেসটা এই পয়েন্টারের মধ্যে সেভ করতে। তো এক্সটা যেহেতু ইন্টিজার ডেটা টাইপ, আমি মেমোরি অ্যাড্রেসটা যখন পয়েন্টারটা যখন ডিক্লেয়ার করব, পয়েন্টার ভেরিয়েবলের টাইপও দিব আইএনটি। যদি এক্সটা ডাবল হইতো তাহলে এটাও ডাবল হইতো, যদি এক্সটা ফ্লোট হইতো তাহলে এটাও ফ্লোট হইতো। যাই হোক, তো যেহেতু আমি ইন্টিজার দিছি সেহেতু ইন্টিজারই থাকলো। দেন ইন্টিজার লেখাটার সাথে সাথে স্টার চিহ্নটা দিবেন। এটার মানেই হচ্ছে নেক্সট যে ভ্যারিয়েবলটার নাম লিখবো, যেমন কথার কথা আমি ভ্যারিয়েবলটার নাম লিখতাম এনিথিং, লাইক এনিথিং টি। ঠিক আছে? তাহলে এই টিটা কি হবে? টিটা আসলে নর্মাল ভেরিয়েবল হবে না, টিটা হবে একটা পয়েন্টার ভেরিয়েবল, যেটা মূলত একটা মেমোরি অ্যাড্রেসের দিকে নির্দেশ করবে, একটা মেমোরি অ্যাড্রেসকে হোল্ড করবে, এখানে নর্মাল ভ্যালু বসবে না। ঠিক আছে? ইন্টিজার এ ইকুয়াল টু 2 আর মনে করেন ইন্টিজার স্টার এ ইকুয়াল টু 2, এ এই দুইটা কিন্তু সেম জিনিস না। এটা হচ্ছে একটা নর্মাল ভেরিয়েবল, এটা হচ্ছে একটা পয়েন্টার ভেরিয়েবল। এটার মধ্যে ভ্যালু বসানো যায়, এটার মধ্যে কিন্তু ভ্যালু বসাইলে কোনো মিনিংফুল আউটপুট আসবে না, এটার মধ্যে আপনাকে বসাইতে হবে কি অ্যাড্রেস। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। তো চলে আসি পয়েন্টার টি। ঠিক আছে? বাস, ডিক্লারেশন শেষ, মোটামুটি ডিক্লারেশন শেষ। এখন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে এই টি এর মধ্যে আপনি কোনো ভ্যালু লাইক 1 2 3 4 এগুলো বসাতে পারবেন না, আপনাকে অবশ্যই মেমোরির অ্যাড্রেস বসাইতে হবে। মেমোরির অ্যাড্রেস বসানোর সিস্টেম হচ্ছে এম্পারসেন্ট এবং যার মেমোরির অ্যাড্রেস বসাবেন, আমরা কার বসাবো, এক্স এর মেমোরির অ্যাড্রেস বসাবো, এখানে লেখেন এক্স। এখন আমরা একটু টিটা একটু প্রিন্ট করতে চাই। সো প্রিন্ট পার্সেন্টেজ। এখানে আরেকটা শেখার জিনিস হচ্ছে আমাদের এই জায়গায় মেমোরি যদি অ্যাড্রেস যদি প্রিন্ট করতে হয়, আমরা এই জায়গায় পার্সেন্টেজ দেই পি। পার্সেন্টেজ কি দেই? পি। এবং সেখানে টি এর ভ্যালু সিম্পলি প্রিন্ট করে। এখন আমরা একটু দেখি, একটু একটু কথাও লিখে দিই, নাহলে বোঝা যাবে না।
যে মেমোরি অ্যাড্রেস অফ এক্স ইজ এত। এখন আমরা যদি প্রোগ্রামটা চালাই, ধরেন আমি যদি লিখলাম 5, দেখেন মেমোরি এই যে 5 এটা হচ্ছে এটার ভ্যালু, কিন্তু এটার মেমোরি অ্যাড্রেস হচ্ছে অনেকগুলো 061FE14। আমি আপনাদের ক্লাসে দেখাইছিলাম এটা একটা হেক্সাডেসিমাল অ্যাড্রেস। মেমোরি অ্যাড্রেসগুলো মানে আমাদের র্যামের অ্যাড্রেসগুলো এই হেক্সাডেসিমাল ডিজিট দিয়েই প্রকাশ করা হয়, হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যদি ধরেন কথার কথা আমাদের একটা মেমোরি অ্যাড্রেস আছে, কিন্তু এই অ্যাড্রেসের ভ্যালুটা কি সেটা যদি আমরা জানতে চাই, সেটা জানার জন্য লিখতে হবে এইভাবে। ধরেন printf the value inside the memory of x is, তো যেহেতু আমরা ভ্যালুটা প্রিন্ট করব হচ্ছে ইন্টিজার ভ্যালু, সেহেতু কিন্তু আমরা পয়েন্টার পি দিব না, কারণ পয়েন্টার পি দিলে তো অ্যাড্রেসের ভ্যালু চলে আসবে। আপনি তখন দিবেন পার্সেন্টেজ ডি। আচ্ছা, এইবার আসেন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে এইখানে এটা একটা পয়েন্টার ভ্যারিয়েবল। পয়েন্টার ভ্যারিয়েবলের ভ্যালু যদি প্রকাশ করতে হয়, তখন কিন্তু শুধু পয়েন্টার ভ্যারিয়েবলের নাম লিখলেই হবে না, বরং তার সাথে একটা স্টার চিহ্ন দিতে হবে। ওকে, তো এইটা প্রকাশ করবে দেখেন, যখন আমি অ্যাড্রেস প্রিন্ট করতে চাচ্ছি তখন শুধু পয়েন্টারের নাম লিখতেছি এবং পার্সেন্টেজ দিচ্ছি পি। আর যখন আমি ওই অ্যাড্রেসের ভিতর কি ভ্যালুটা সেভ করা আছে সেটা যখন প্রিন্ট করতে চাচ্ছি তখন ভিতরে দিচ্ছি পার্সেন্টেজ ডি, আর শুধু টি লিখতেছি না, টি এর সাথে কি একটা স্টার চিহ্ন দিচ্ছি। এখন যখন আমরা একটু প্রিন্ট করব তখন দেখি, ধরেন আপনি যে কোনো একটা ভ্যালু দিলাম 55, দেখেন এই যে 55 ভেরিয়েবলটা এটার অ্যাড্রেস হচ্ছে 61FE14, এবং এটার মানে এটার ভ্যালু হচ্ছে 55। এটার ভ্যালু হচ্ছে 55। একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু ইউজারের থেকে, আমরা যখন ইউজারের থেকে ডেটা এন্ট্রি নিছিলাম, মানে যখন তার থেকে ডাটা নিছিলাম তখন কিন্তু ভ্যারিয়েবলটা নিছিলাম এক্স এ। একটু খেয়াল করে দেখেন, আমরা ভ্যারিয়েবলটা নিছিলাম কিসে, এক্স এ, কিন্তু আমরা প্রিন্ট করছি কি কোন জায়গাটাতে, আমরা কিন্তু প্রিন্ট করছি হচ্ছে টি এর সাহায্যে। খেয়াল করেন, ঠিক আছে, আমরা কিন্তু এই পয়েন্টার ভ্যারিয়েবলের মাধ্যমে টি এর সাহায্যে এক্স এর ভ্যালু প্রিন্ট করলাম, টি এর সাহায্যে এক্স এর ভ্যালু প্রিন্ট করলাম। ঠিক আছে, তার মানে হচ্ছে, এবার একটু খেয়াল করে দেখা, বুঝে বুঝে এই এই আইডিয়াটুকু যদি বুঝতে পারেন তাহলে আপনার মোটামুটি পয়েন্টারের ধারণা ক্লিয়ার। আমি প্রথমে লিখলাম ইন্টিজার এক্স এবং এক্স এর মধ্যে, তাহলে কি হলো, যখনই আমি ইন্টিজার এক্স লিখতেছি তখন একটা বক্স তৈরি হবে। হ্যাঁ, ধরেন এই বক্সের একটা অ্যাড্রেস আছে 12C1, এরকম একটা অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যাড্রেস। আচ্ছা, তাহলে এক্স এর মধ্যে আমি ভ্যালু রাখলাম 55। ভেরি গুড, কোনো সমস্যা নেই, এটা ইউজারের থেকে ইনপুট আসলো। আচ্ছা, তারপর আমি বললাম একটা পয়েন্টার ভ্যারিয়েবল টি। আচ্ছা, তাহলে ইন্টিজার পয়েন্টার, পয়েন্টার মনে করেন আপনার পয়েন্টারের নাম হচ্ছে পি। হ্যাঁ, এখন পি এর মধ্যে আপনি বসাইলেন হচ্ছে এম্পারসেন্ড অফ এক্স। এম্পারসেন্ড মানে হচ্ছে অ্যাড্রেস, এম্পারসেন্ড মানে হচ্ছে এইটা অ্যাড্রেস। তাহলে পি এর মধ্যে কি অ্যাকচুয়ালি 55 বসবে না, পি এর মধ্যে অ্যাকচুয়ালি বসবে হচ্ছে 12C1। পি এর মধ্যে বসবে 12C1, মানে তার অ্যাড্রেসটা বসতেছে। আচ্ছা, তাহলে এখন আমাকে যদি বলে যে আচ্ছা এক্স এর অ্যাড্রেস কি ছিল, তো এটা তো এটাই, এক্স এর অ্যাড্রেস তো এটাই ছিল, যেটা আমি এম্পারসেন্টের মাধ্যমে একটা পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে সেভ করছি। তাহলে এক্স এর অ্যাড্রেস কি, পার্সেন্টেজ পি দিয়ে লেখেন পি। হুম, এখানে দুইটা নাম সেম হয়ে যাওয়ার কারণে হয়তো একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে, সেই ক্ষেত্রে আমরা এটার অন্য নাম দিই, পয়েন্টার ভ্যারিয়েবলটার অন্য একটা নাম দিই, মনে করেন নাম দিলাম হচ্ছে পয়েন্টার পিটিআর, এরকম একটা নাম দিলাম পিটিআর। তাহলে পিটিআর এর ভিতরে অ্যাড্রেসটা থাকবে, অ্যাড্রেসটা থাকবে, ভ্যালুটা থাকবে না। ঠিক আছে, যখন অ্যাড্রেসটা প্রিন্ট করবেন তখন আপনি জাস্ট সিম্পলি লিখবেন পার্সেন্টেজ পি
এবং পয়েন্টার ভ্যারিয়েবলটা লিখে দিবেন। কিন্তু এই অ্যাড্রেসের ভিতরে কি ভ্যালু আছে, এই অ্যাড্রেসের মধ্যে ভ্যালুটা কি আছে, সেটা যখন প্রিন্ট করতে হবে তখন শুধু পিটিআর লিখলে হবে না, কারণ শুধু পিটিআর এর মধ্যে শুধু অ্যাড্রেস সেভ করা থাকে। তখন লিখতে হবে স্টার পিটিআর। স্টার পিটিআর এটার মানে হচ্ছে যে এক কাজ করো তুমি, 12C1 এই অ্যাড্রেসের ভিতরে যাও এবং সেখানে বক্সের ভিতরে দেখো কি লেখা আছে। তাহলে 12C1 অ্যাড্রেসটা হচ্ছে এইখানে, সেটার ভিতরে কি দেওয়া আছে? 55। সো স্টার পিটিআর এটার ভিতরে আপনি 55 ভ্যালুটা পাবেন। সো ওইটা যখন প্রিন্ট করতেছেন, যেহেতু আপনি ডিজিট প্রিন্ট করতেছেন, মানে ইন্টিজার ডিজিট প্রিন্ট করতেছেন, অ্যাড্রেস না, সেই জন্য আপনি লিখবেন পার্সেন্টেজ ডি আর স্টার পিটিআর। প্রিন্টের ডান পাশে লিখবেন স্টার পিটিআর। এই জিনিসটাই কোডের মধ্যে দেওয়া আছে, কোড দেওয়া থাকবে, কোড থেকে শিখে নেবেন। ওকে, তাহলে আমাদের এই অংশটুকু করা শেষ। আমরা এটা একটু কমেন্ট আউট করব। কমেন্ট আউট করার সিস্টেম খুবই সহজ। আপনার কোডের মনে করেন আমার এখান থেকে এই পর্যন্ত কোড, হ্যাঁ? তো কোডের উপরে একটা জায়গায় আপনি লিখবেন স্ল্যাশ স্টার, আর কোডের যেখানে শেষ সেই জায়গায় একটা এন্টার দিয়ে লিখবেন স্টার স্ল্যাশ। তাহলে এইটুকু অংশ কমেন্ট আউট হয়ে থাকবে, আপনি ইজিলি পরের পরের অংশে আবার নতুন কাজ করতে পারবেন। ওকে, তো আমরা আরেকটা টাস্ক দেখব, টাস্ক 2। সেটা হচ্ছে ইউজারের থেকে আমরা কিছু ইনপুট একটা অ্যারের মধ্যে নিব এবং পয়েন্টারের সাহায্যে আমরা অ্যারের ভ্যালুগুলা প্রিন্ট করব। এগুলো আমি ক্লাসেও আলোচনা করছি, আর রেকর্ডিং এর জন্যও দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমাদের এক্সামের ডেট পড়ছে কবে একটু দেখে নেই। আমাদের ল্যাব এক্সাম আছে, কিন্তু ল্যাব এক্সামে হয়তো এটা এতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু থিওরির জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে। এক্সাম রুটিন, ওকে, থিওরি। থিওরি আমাদের আছে হচ্ছে 13ই ডিসেম্বর। তো মোটামুটি মোটামুটি ভালোই সময় আছে, এই সময়ের মধ্যে ভিডিওগুলো দেখে নেবেন। আচ্ছা, তো টাস্ক 2 হচ্ছে, টাস্ক 2 আমাদেরকে বলতেছে যে টেক, কথার কথা, 5 ইন্টিজার্স। আচ্ছা, সবসময় তো ইন্টিজার বলি, অন্য একটা দিই, 5 ডাবল নাম্বারস from the user in an array and print the values using pointer। তাহলে পয়েন্টার ব্যবহার করে একটা অ্যারের একটা অ্যারের মধ্যে প্রথমে 5টা ডাবল ইন্টিজার নিবেন ইউজারের থেকে, তারপরে ওর ভ্যালুগুলা একটা পয়েন্টারের সাহায্যে প্রিন্ট করবেন। তো আমরা তো অ্যারে জানি যে ডাবল, হ্যাঁ, ডাবল, ধরেন এটার একটা নাম দেন, এনিথিং লাইক ARR, অ্যারে একটা ভ্যারিয়েবলের নাম দিলাম, এবং যেহেতু 5টা ভ্যালু নিব, সো পাঁচ পাঁচ সাইজের একটা আমরা অ্যারে ডিক্লেয়ার করলাম। যেহেতু ডাবল পয়েন্ট, ডাবল টাইপের ভ্যালু নেওয়ার জন্য অ্যারেটা ডিক্লেয়ার করতে হচ্ছে, তাই অ্যারের যে কোনো নাম দিতে পারেন, এটা তো ভ্যারিয়েবল, যে কোনো নাম দিতে পারেন, 5 সাইজের নিলাম। আচ্ছা, তো আমরা সবাই জানি যে স্ক্যানএফ দিয়ে কিভাবে ইনপুট নিতে হয়। একটা লুপ চালাইতে হবে 0 থেকে 4 পর্যন্ত, এবং প্রত্যেকটা ইন্ডেক্সে আমাদের কি করতে হবে, একবার করে একটা করে ভ্যালু নিতে হবে। আমি দিলাম ফর ইন্টিজার i = 0, i <5, i++। এতদিনে নিশ্চয়ই ফর লুপ ইজি হয়ে যাওয়া উচিত। ওকে, তাহলে প্রতিবারই আমরা একটু বলবো যে প্লিজ এন্টার এ ডাবল নাম্বার, দেন স্ক্যানএফ পার্সেন্টেজ, ডাবল পয়েন্টার ডাবলের জন্য আমাদের এখানে পার্সেন্টেজের পর লিখতে হয় LF।
হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখবেন কোনটা আসছে। যদি ফ্লোটিং পয়েন্ট আসে লিখবেন এফ, যদি অন্য কিছু আসে তাহলে লিখবেন এল এফ। আচ্ছা, তো এখানে আমরা স্বাভাবিকভাবেই এম্পারসেন্ট চিহ্নটা নেই এবং সেখানে আমরা কি লিখি এর আই। হ্যাঁ, অর্থাৎ অ্যারের প্রথমে i এর ভ্যালু 0 থাকবে। সো অ্যারের 0 তে একবার নাও, অ্যারের 1 এ একবার নাও, অ্যারের 2 তে একবার নাও, অ্যারের 3 তে একবার নাও, অ্যারের 4 এ একবার নাও। ঠিক আছে? যেহেতু আমরা জানি যে এখানে ৫টা সংখ্যা থাকলে 0 থেকে স্টার্ট হয়। সো 0, 1, 2, 3, 4 পর্যন্ত আম আমাদের ইনডেক্স নাম্বার যাবে। সো এটুকু যদি আমরা চালাই এবং তারপরে আগেই আমরা যে আগের সিস্টেমে যদি আমরা একটু প্রিন্ট আউট করি, অর্থাৎ তখন আমাদের আবার একটা ফর লুপ লেখা লাগে। ইন্টিজার i equal to 0, i less than 5, i plus plus। তো সেই ক্ষেত্রে আমরা printf পার্সেন্টেজ দিই অ্যারের, ও পার্সেন্টেজ তো দিই না অবশ্যই, এটার ভিতরে যেহেতু সব ডাবল, তো আমাদের পার্সেন্টেজ দিতে হবে এল এফ। সেভ করে দিলাম। তো দেখি প্রোগ্রামটা রান করে দেখি কি আসে, ভুল হলে পরে ঠিক করা যাবে। তো এন্টার রান করি, এন্টারের ডাবল নাম্বার হচ্ছে দশমিক সংখ্যা। তো ধরেন 10.20, 5.50, 11.55, 33.22, -123.10 দিলাম। দেখেন সুন্দর মতো প্রিন্ট হয়ে গেল 10.200। এখানে হচ্ছে কি, একটু খেয়াল করে দেখবেন যে অনেকগুলো জিরোর পরে একটা উল্টাপাল্টা নাম্বার আসে। ঠিক আছে? ও না না না, উল্টাপাল্টা নাম্বার আসে নাই অ্যাকচুয়ালি। এটা হচ্ছে আমাদের এন লাইন না দেওয়ার কারণে আমরা বুঝতে পারতেছিলাম না। আবারও দেই, কিছু সংখ্যা দেই। 13.50 -125.20, 45.50 দিলাম, কিছু একটা সংখ্যা দিলাম। সো প্রথম নাম্বারটা ছিল 12.50, 12.50, 13.50, 13.50, -1254.20, -1254.20, 45, 45.000 and 50 and 50.000। অর্থাৎ আমরা যাই ইনপুট দিচ্ছি না কেন সেটা আউটপুটে আসছে। এইটা আপনারা পারেন। আচ্ছা, এখন অ্যারের বিষয়ে একটু আলাদা। ঠিক আছে? অ্যারে যে নামটা অর্থাৎ এ আর আর, এটা হচ্ছে অ্যারের নাম। আপনারা যে কোনো নাম দিতে পারেন। অ্যারের নামটাই হচ্ছে একটা পয়েন্টার ভেরিয়েবল। অ্যারের নামটাই হচ্ছে একটা পয়েন্টার। এটা কাকে পয়েন্ট করে? এটা হচ্ছে, এটা আমি আপনাদের ক্লাসেও পড়াইছি। যে ধরেন এটা একটা অ্যারে, হ্যাঁ, 1 2 3 4 5 ধরেন এখানে কিছুটা সংখ্যা আছে। হুম, কিছু সংখ্যা আছে এবং অ্যারেটার নাম মনে করেন নাম্বারস। তাহলে অ্যারের নামটাই যেটা, হ্যাঁ, অ্যারের যে নামটা, দিস নেম ইটসেলফ, এই নামটাই হচ্ছে একটা পয়েন্টার এবং সে নির্দেশ করে হচ্ছে এই প্রত্যেকটা ভ্যালুর যে মেমোরি অ্যাড্রেস আছে সেটার প্রথম মেমোরি অ্যাড্রেসটা। আমি আপনাদের ক্লাসে মনে হয় দেখাইছিলাম যে এদের মেমোরি অ্যাড্রেস গুলো সিরিয়াল ওয়াইজ আসে। হ্যাঁ, ধরেন কথার কথা এটার মেমোরি অ্যাড্রেস হচ্ছে 120। হ্যাঁ, এটা হলো 124, এটা হলো 128। ঠিক আছে? তারপরে 100, আহ, আমাদের তো 132 না, এটা হবে তো আপনার 9 10 11 12। তার মানে হচ্ছে 1 2 এ 10 11 12 এ বি সি, এরকম 1 2 সি এভাবে আসবে। তাহলে নাম্বারস যেই নামটা, এই নামটার মধ্যেই থাকবে আসলে 120 এই সংখ্যাটা। কেন? কারণ এটা হচ্ছে একদম প্রথম ইন্ডেক্সের মেমোরি অ্যাড্রেস। একদম প্রথম ইন্ডেক্সের মেমোরি অ্যাড্রেসটাই নামের মধ্যে থাকে। আপনারা যদি দেখতে চান আমি আপনাদেরকে দেখাই। প্রিন্টএফ পার্সেন্টেজ পি। কেন পি? কারণ আমরা পয়েন্টারের মেমোরি অ্যাড্রেস দেখার জন্য পার্সেন্টেজ পি ব্যবহার করি। আপনি যদি জাস্ট অ্যারের নামটা জাস্ট খালি প্রিন্ট করেন আর কিছু লিখে রাখি যাতে বোঝা যায়, দ্য ভ্যালু, সরি, মেমোরি অ্যাড্রেস, কিছু একটা লিখে রাখলাম যাতে দেখলে কিছুটা বোঝা যায়। তো আমরা হচ্ছে কি অ্যারের নামটাই শুধু পার্সেন্টেজ পি দিয়ে প্রিন্ট করতেছি। আমরা যদি একটু প্রিন্ট করে দেখি, যে কোনো একটা নাম্বার দিতে বলতেছে, সো আমরা দিলাম। আহ, আচ্ছা,
একটু খেয়াল করে দেখেন, এখানে একটা মেমোরি অ্যাড্রেস আসছে 61FDF0, 61FDF0। এটা কি অ্যাকচুয়ালি কোন, মানে এই অ্যাড্রেসটা কিসের অ্যাড্রেস, এটা দেখার জন্য আমরা আরেকটা মেমোরি অ্যাড্রেস প্রিন্ট করব, সেটা হচ্ছে অ্যারের একেবারে প্রথম ইন্ডেক্সের মেমোরি অ্যাড্রেস। তো সেটা আমরা কিভাবে প্রিন্ট করতে পারি, সেম স্টাইল, যে দ্য মেমোরি অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট ইন্ডেক্স। এবার এইটা একটু প্রিন্ট করে দেখি। পার্সেন্টেজ, যেহেতু আমরা মেমোরি অ্যাড্রেস প্রিন্ট করতেছি, পার্সেন্টেজ পি এবং এম%, আমরা ধরেন দিয়ে দিলাম হচ্ছে অ্যারের 0। আমরা সবাই জানি অ্যারে 0 থেকে শুরু হয়, সো 0 নাম্বার ঘরের যে মেমোরি অ্যাড্রেসটা আছে সেটা আমরা একটু প্রিন্ট করে দেখি যে ওইটা কি ছিল। তো প্রিন্ট করি, এনিথিং কিছু একটা দেই, সরি চলে গেছে, আবার দেই 1 2 3 4 5, আরেকটা সংখ্যা দিলাম। দেখেন, মেমোরি অ্যাড্রেস অর্থাৎ প্রথমটা যেটার মধ্যে শুধু আপনি অ্যারের নামটা প্রিন্ট করছেন, সেইটার অ্যাড্রেসটাও 61FD F0। আবার যেই অ্যারেটা আছে সেই অ্যারেটার 0 নাম্বার ইন্ডেক্সের অ্যাড্রেসটাও 61FD F0। তার মানে একই অ্যাড্রেস তারা দেখাচ্ছে, একই অ্যাড্রেস শো করতেছে। সো যে কোনো একটা অ্যারের নাম, অর্থাৎ এই জিনিসটা ধরেন এই অ্যারেটার নাম হচ্ছে ARR, এই ARR এটাই যদি আপনি মেমোরি অ্যাড্রেস হিসাবে প্রিন্ট করেন, তাহলে আপনি প্রথম ইন্ডেক্সের অ্যাড্রেসটা পাবেন, ফার্স্ট ইন্ডেক্সের অ্যাড্রেসটা পাবেন। বুঝতে পারছেন? জিনিসটা ক্লাসেও বলছি, আবার রিপিট করলাম। আচ্ছা, তাহলে সেটাই যদি পাই, তখন আমাদের বেসিক্যালি আমি কাজটা করি, কাজটা করার পরে আপনাদেরকে ব্যাখ্যা করতেছি। ইন্টিজার I equal to 0, I less than 5, I plus plus, সো এখানে আমরা 5টা ডাবল ভ্যালু আমরা ইউজারের থেকে ইনপুট নিছি, এখন আমরা 5টা ভ্যালু আউটপুট দিব। ডিফারেন্সটা হচ্ছে এখন আমরা পয়েন্টার ভেরিয়েবল ইউজ করি। আগে যেরকম অ্যারের ইন্ডেক্স ইউজ করতাম, ইন্ডেক্সটা এবার লিখবো না। একটু খেয়াল করি। সো প্রিন্টএফ পার্সেন্টেজ, এখানে এখানে ভ্যালু প্রিন্ট হবে, সো LF, কারণ এগুলো হচ্ছে ডাবল, সো LF দিবেন, কমা। আচ্ছা, এবার আমি একটু লিখি, তারপরে বুঝতে পারবেন। নাম্বারস, সরি নাম্বারস তো না, আমার অ্যারের নাম হচ্ছে অ্যারে প্লাস আই। পার্সেন্টেজ দিতে হবে অবশ্যই, পার্সেন্টেজ না দিলে কাজ করবে না। তো এটুকু করে একটু দেখি কি আসে, উত্তর কি আসে। হুম, বললো 5টা নাম্বার দাও, 5টা নাম্বার প্রিন্ট হবে, তাই তো? দিলাম 1 2 3 4.5 এবং 5.6 দিলাম, কথার কথা। দেখেন তো স্যার কি প্রিন্ট হইলো, সব 0 0 0 0 0 প্রিন্ট হচ্ছে। তাই আমি তো দিছি 1 2 3 4 5, এরকম কেন আসলো? এর কারণ হচ্ছে স্যার, এইগুলো হচ্ছে পয়েন্টার, ঠিক আছে? এগুলো হচ্ছে কি পয়েন্টার, লাইক 120 124 128। আমার তো এগুলো দিয়ে কাজ নাই, আমার দরকার হচ্ছে ভিতরের ভ্যালুগুলা, 2 17 5 -5, বা এই ক্ষেত্রে আমরা যাই ইনপুট দিব না কেন সেটা। তো সেটা পাওয়ার জন্য আপনাদের এর আগের উদাহরণে আমি দেখাইছিলাম যে এটা তো হচ্ছে মেমোরি অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস থেকে ভ্যালু পাইতে হলে কি করতে হয়, একটা স্টার চিহ্ন দিতে হয়। তো এইগুলো হচ্ছে অ্যাড্রেস। হ্যাঁ, যেমন অ্যারে অ্যারে প্লাস আই মানে হচ্ছে অ্যারের প্রথম ঘরটা। দেখেন ধরেন আমার অ্যারেটার নাম হচ্ছে ARR, ARR। আচ্ছা, তাহলে অ্যারে প্লাস 0, তার মানে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ঘর, এই ঘরের মেমোরি অ্যাড্রেস, নট ভ্যালু। আচ্ছা, তাইলে আম, মনে করেন এর পরে নেক্সট ইটারেশন লুপে এটা কি হয়ে যাবে, অ্যারে প্লাস 1। তাহলে এটা এটা আমি আগেই বলছি ARR, এটা এটা কোন কোন ঘরটা নির্দেশ করে, একদম প্রথম ঘর। তাহলে এটা হচ্ছে অ্যারে প্লাস 0, তাহলে এর পরের ঘর হবে অ্যারে প্লাস 1, তারপরেরটা হবে ARR প্লাস 2, এর পরেরটা হবে ARR প্লাস 3, তারপরেরটা হবে ARR
প্লাস 4। কিন্তু স্যার এগুলো সব হচ্ছে অ্যাড্রেস, লাইক 120, 124, 128, 12C, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আমার এই অ্যাড্রেস দিয়ে কাজ নেই, আমাদের দরকার কি ভ্যালু গুলা। সো আমাদের মূলত দরকার হচ্ছে স্টার অ্যারে প্লাস 0, স্টার অ্যারে প্লাস 1, স্টার অ্যারে প্লাস 2। হ্যাঁ, স্টার চিহ্ন দিতে হবে। সো স্টার চিহ্ন না দেওয়ার কারণে এখানে কোনো ভ্যালুই আসলে আসে নাই। So, আমরা চলেন প্রথমত হচ্ছে এদের দুইজনকে একটা ব্র্যাকেটের মধ্যে দেই। একটা ব্র্যাকেটের মধ্যে দিলাম। হ্যাঁ, এখানেও দেখেন আমি একটা ব্র্যাকেট ইউজ করছি, তাই না? অ্যারে প্লাস 0, রাইট? একটা ব্র্যাকেট ইউজ করছি, এ আর আর প্লাস আই। এই আই এর ভ্যালুটা কখনো 0 হবে, কখনো 1 হবে, কখনো 2 হবে। এই যে এখানে 0 হলে এটা, 0 হলে প্রথম ঘর, 1 হলে দ্বিতীয় ঘর, 2 হলে তৃতীয় ঘর, এভাবে। তাহলে জিনিসটা দেখতে হবে একটা এরকম, এ আর আর প্লাস আই স্টার। এই স্টার না দিলে কিন্তু ভ্যালু প্রিন্ট হবে না। সো আমরা স্টার চিহ্ন দেই, সেভ করি, একটু লাইন গ্যাপ রাখি যাতে একটার পর একটা প্রিন্ট হয়। এবার আমরা প্রোগ্রামটা চালাই দেখি। ধরেন দিলাম 12.5, 10, 2, -5.5 এবং 20। দেখেন সুন্দর মতো ভ্যালুগুলো চলে আসছে, 12.5, 10, 10, 2, -5.5, 20। আচ্ছা, আপনি যদি এখানে দশমিকের পর একটা সার্টেন ঘর ইউজ করতে চান, তো আমরা সবাই জানি জিনিসটা কিভাবে ইউজ করে। বেসিক্যালি এই এলএফ এর আগে আপনি পয়েন্ট, দশমিকের পর যত ঘর দেখাইতে চান তত ঘর। ধরেন আপনি দশমিকের পর এক ঘর দেখাইতে চান, তাহলে 0.1 এলএফ দিবেন। সেভ করেন, আবার কিছু নাম্বার দেই, ব্যাস। কিন্তু সেই ক্ষেত্রে দেখেন 32.23 এ কিন্তু 2 পর্যন্ত দেখাচ্ছে, 3টা দেখাচ্ছে না, যেহেতু আমি দশমিকের এক ঘর ইউজ করছি। সেটা আপনারা প্রয়োজনে ইউজ করবেন, নাইলে দরকার নাই। ওকে, এই মোটামুটি আমাদের পয়েন্টার রিলেটেড পড়া। তো আশা করি এটুকু সবাই পারবেন যদি আমি দিয়ে থাকি। আর আরো কিছু জিনিস পড়াবো, ক্লাসের মধ্যে পড়াবো, বাট এই 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 কয়টা জিনিস একটু গুরুত্বপূর্ণ, তাই আমি রেকর্ডেড লেকচারে দিয়ে দিলাম। ভালো মতো প্র্যাকটিস করবেন। আচ্ছা, তাহলে এটাকেও কিভাবে কমেন্ট আউট করবো দেখাই দেই। ধরেন এই যে দেখেন, এর আগের কোডেও তো এরকম কমেন্ট আউট করছি, এটাকে কিভাবে কমেন্ট আউট করবো? বেসিক্যালি আমরা আম, আমাদের কোডটা তো এইখান থেকে এই পর্যন্ত, রাইট? এই শুরুতে একটা দিব স্ল্যাশ স্টার, আর শেষে একটা দিব হচ্ছে স্টার স্ল্যাশ। সেভ করব, বাস। তাহলে এটা আমাদের টাস্ক 1, ঠিক আছে, এটুকু কমপ্লিট হইলো। আবার এটা আমাদের টাস্ক 2, এটুকু কমপ্লিট হইলো। দেখেন স্যার, এটাতে কি সুবিধা, আমি যখন চেক করতে যাব, আমার যদি টাস্ক 1টা চেক করা লাগে, আমি জাস্ট সিম্পলি এটা রিমুভ করে দিব আর এটা রিমুভ করে দিব, বাস। দেখবেন আমার টাস্ক 1 রান হচ্ছে। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলা আপনাদেরকে আমি পুরো সেমিস্টার যাবতই শিখাইছি। আশা করি আপনারা পারবেন। Sorry, এই যে আবারও করি, স্ল্যাশ স্টার এবং একদম ক্লাস 2 এর আগে দিয়ে একটু দিয়ে দিই স্টার স্ল্যাশ। তো এই দুটো টাস্ক একটু প্র্যাকটিস করেন, ল্যাবের জন্য হোক এবং থিওরির জন্য তো অবশ্যই। আর এই ব্যাপারে আরো কিছু জিনিস আমরা ক্লাসে আলোচনা করব। ওকে।